জুলাই নিয়ে শাওনের এত দুঃসাহস কিভাবে হলো? এই দেশে বসে সে জুলাইকে বলে সিরিয়াই, এই জুলাইয়ের দ্বারা বাংলাদেশ আমরা ফেরত পেয়েছি, এই জুলাইকে সিরিয়াই বলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যায় না? আজকে 5th অফ জুলাই, মানে আগামীকালকে আপনাদের বাংলাদেশে অলরেডি 5th অফ জুলাই। এই সেই জুলাই, যে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি নির্দ্বিধায় বলবো, জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। নির্দ্বিধায় বলবো আমি আপনাদেরকে, এটা আমি কনফার্ম করে বলতে পারি। কারণ আমি যদি সব কিলো বিবেচনা করি বা হিসাব করে দেখি, এই জুলাই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, অনেকেই আবার স্বাধীনতা এটা না এগুলা বলুক। ভারতীয় প্রেতাত্মারা বা তাদের বংশধররা কি বললো, এটা আমাদের কিছু যায় আসে না, তারা বলতেই পারে। তবে আমরা মনে করি আমরা ভারতের পেট থেকে বাংলাদেশকে জুলাইয়ের মাধ্যমে আমরা আমরা বের করে এনেছি। আর না হলে আমরা তো একটা পরাধীন রাষ্ট্রের দিকেই দাবিত হচ্ছিলাম। এই জন্য যারা এখানে অংশগ্রহণ করেছিলেন জুলাই যোদ্ধা এবং সবাইকে, আমরা সহ সবাই যারা এই সংগ্রামে লিপ্ত ছিলাম, সবাইকে অভিনন্দন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এট দ্য সেম টাইম আমেরিকান গভর্নমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ দেই, বিকজ আই নো, ইউ নো, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা না চাইতো, তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন, আমাদের এই বিজয় সম্ভব না। শুধু একটা বক্তব্য দেই, সেটা কি? সেটা হলো, আপনার শেখ হাসিনা মানুষ মারতো, হয়তো যেত, সে যেতই, কিন্তু একটু দেরিতে হলেও যেত। কিভাবে? বাংলাদেশের সেনাবাহিনী যখন এক ধরনের বিগড়ে গেল, এই বিগড়ে যাওয়াটা শুধু দেশপ্রেম থেকে নয়, মনে রাখবেন, এই বিগড়ে যাওয়াটার মূলেই কিন্তু মার্কিন আমেরিকান একটা ফোন কল, মোর দেন এনাফ। বলা হয়েছিল যে এর যদি কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনী বা মিলিটারি পাবলিকের উপর অ্যাকশনে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে বরদাস্ত করবে না। ওয়ান কল রিজলভ অল দ্য প্রবলেমস, ট্রাস্ট মি, এটা আমি জেনে বলছি, নিশ্চিত হয়ে বলছি। সুতরাং এবং আমরা মনে করি এই নতুন বাংলাদেশ পাওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণ অবদান আছে। একটা দেশ আমাদেরকে সহযোগিতা করে নাই, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, অনেস্টলি স্পিকিং। নাহলে আমরা আমাদের এই নতুন বাংলাদেশ কোন পেতাম না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো only 5 lakh people. আচ্ছা, 5 লাখ পিপল কি বলছেন আমি বুঝি নাই। ওকে। সো আজকে আপনারা দেখেন এই জুলাই নিয়ে, মানে আমি প্রথমেই বলি যে, আচ্ছা আমাকে বলেন তো আপনারা, আমি এটা জানতে চাই। আমি আমার জাতীয়তাবাদী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে প্রশ্ন, বিএনপির মানুষ কিভাবে জুলাইয়ের বিরোধিতা করে? এটা আমার মাথায় আসে না। আমি বিশ্বাস করেন, আমারে প্লিজ হেল্প মি। আই এম এলাস আই এম আনডান। আমি অসহায়। আমার হেল্প করেন। টু আন্ডারস্ট্যান্ড বিএনপির মানুষ কিভাবে, যারা আছেন তারা কিভাবে জুলাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, অবজ্ঞা করেন। এটা আমাকে একটু বোঝান ভাই। আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। আমি খুবই পেইনের মধ্যে আছি। খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এজন্য আমি লাইভে আসতে পারি নাই। কিন্তু আমারে একটু বুঝিয়ে বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা আছেন এরা কিভাবে, নাকি এরা ছদ্মবেশী জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বিশ্বাসী, বাট কিন্তু আসলে ওই দলের এজেন্ট এবং ভারতীয় এজেন্ট। এটা আমার জানতে ইচ্ছা করে, আমাকে একটু বুঝাবেন আপনারা কষ্ট করে। হ্যাঁ, জুলাই পরবর্তী জুলাই নাম দিয়ে অনেক ব্যবসা হয়েছে, হয় নাই? অফকোর্স হয়েছে, এটা আমরা কথা বলবো, অফকোর্স। কিন্তু জুলাইয়ের বিরোধিতা বিএনপির মানুষ কিভাবে করে? পৃথিবীর জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে দল, যে সরকার এবং যে গোষ্ঠী, নাম্বার ওয়ান হচ্ছে বিএনপি। নাম্বার ওয়ান। না, নাথিং রং উইথ দ্যাট। এর মানে না যে এটা আমি বলতেছি যে জুলাইয়ে তারা, আমি বলছি যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনারা কিভাবে পজিটিভ দিকে দেখেন, নেগেটিভ ধরেন অনেক চাঁদাবাজি হয়েছে বিএনপির নাম দিয়ে, এই হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, হচ্ছে এখনো। কিন্তু পজিটিভ দিক দিয়ে দেখি আমরা, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। একটা জায়গায় বিএনপির ভাইয়েরা মনে রাখবেন আপনারা, শেখ হাসিনা ধ্বংস হয়েছিল, অপদার্থ নেতৃত্ব তার পাশে ছিল, তাকে পাম দিয়ে তাকে নষ্ট করেছিল, পথভ্রষ্ট করেছিল। বিএনপি যেন পথ না হারায়, কারণ বিএনপির ভারত নেই। আওয়ামী লীগের অন্তত একটা দেশ আছে, তাদের এই চুর বদমাইশ খুনিদেরকে আশ্রয় দেওয়ার একটা দেশ আছে। বিএনপির কিন্তু জনগণ ছাড়া কেউ নাই, এটা বেগম খালেদা জিয়া বলেছেন। আমার যাওয়ার কোথায় জায়গা নেই, দেশই আমার সব, জেলে নেন, কোন সমস্যা নাই, মেরে ফেলুন, আমার যাওয়ার জায়গা নেই, বাংলাদেশে আমার যাওয়ার জায়গা। এবং ভদ্র মহিলা একটা কমিটমেন্টের কারণে পৃথিবীর ইতিহাসে একমাত্র যে কয়েকজন রাজনীতিবিদ মৃত্যুকালে এমন সম্মান নিয়ে মরতে পেরেছে, তার নাম হচ্ছে, ওয়ান অফ দেম হচ্ছে বেগম খালেদা জিয়া, আনডাউটেবলি। এটা অস্বীকার করবেন আপনি বিএনপির নামদারি বাটপার, আপনাকে চিহ্নিত করা দরকার বলে আমি মনে করি 100%, রাইট? এবং বিএনপি লালে লাল, জুলাই কারণে কিভাবে জুলাই নিয়ে তুচ্ছ চাচ্ছিল্য করেন আপনারা ভাই? হ্যাঁ, জুলাই নিয়ে এই লোক এটা করেছে, জুলাইকে বিক্রি করার চেষ্টা, আই আন্ডারস্ট্যান্ড, বাট সবচেয়ে বড় ব্যবসা যদি আমি নেগেটিভলি ধরি বা পজিটিভ ধরি, বিএনপি তো, কারণ বিএনপি তো জয় জয়কার, যেদিকে যায় বিএনপির,
বিএনপি ক্ষমতায় না, এবং তারেক রহমান সাহেব আজকে এই প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা এমন করে চেষ্টাই করে নাই তাকে মানে ইংল্যান্ড থেকে নিয়ে এসে বিশ্বাস করেন তাকে মানে ফাঁসি দিবে, এবং ভারত এটা এমন কোনো চেষ্টা তারা বাকি রাখে নাই। শুধুমাত্র মানে ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট তারা যদি একটু সহযোগিতা করতো, উনাকে কিন্তু তারা দেশে এনে তারা ফাঁসি দিতে পারতো এবং তাকে শেষ করে দিতে পারতো। এটা তাদের নাম্বার ওয়ান টার্গেট ছিল। তারা কোনো কারণে তারা পারে নাই। আপনি আমারে বলেন। এবং এই যে বিএনপির এত নেতাকর্মী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, ফাঁসির আসামি ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, আপনার গড়ে আসতে পারেন নাই। এই জুলাই বিএনপিকে নতুন করে জন্ম দিয়েছে ভাই। বিশ্বাস করেন, নতুন করে জন্ম দিয়েছে। এই জুলাইকে নিয়ে বিএনপির কোন নেতা নেত্রী যখন তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এর চেয়ে দুঃখজনক আর ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা আর পৃথিবীতে একটাই হতে পারে না। আই আন্ডারস্ট্যান্ড। আপনি বলবেন এই সো হোয়াট? সবচেয়ে বড় বিক্রি করেছেন তো, যদি অর্থনৈতিক লেনদেন আমি অবৈধভাবে দেখি, সবচেয়ে বড় অর্থনৈতিক লেনদেন হয়েছে আপনার কি বলে এটাকে, এই বিএনপি কেন্দ্রিক মানুষ যারা, এদের ভিতরে অবৈধ অর্থনৈতিক লেনদেন হয়েছে এই জুলাই পরবর্তী সবচেয়ে বেশি। এখন পজিটিভলি যদি দেখি, সবচেয়ে বড় সার্থক এবং সফল এবং সবচেয়ে বড়। ক্যান ইউ ইমাজিন বিএনপি কোন অবস্থায় ছিল? এই অবস্থা থেকে আজকে রাষ্ট্র ক্ষমতায় যার মৃত্যুদণ্ড দিয়েছিল তারা দেয় নাই। তারেক রহমান সাহেবকে কোনো আনতে পারে নাই। তারা চেয়েছিল মৃত্যুদণ্ড দিতে, কিন্তু তারা ওই যে ওনাকে আনতে পারবে না, এক্সট্রাডিশন দিবে না, মার্কিন মানে যুক্তরাষ্ট্র দিবে না। এই কারণে তাকে তারা যাবজ্জীবন দিয়েছিল। কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে যেহেতু মানে ইউরোপিয়ান দেশে তাদের আপনার ল আছে, তারা এই দেশে ফেরত পাঠাতে পারে না। কানাডা বা আপনার কানাডাও। সো এটা আপনি বুঝতে হবে, আর না হলে তাকে তারা দিত। এবং এই যে আজকে বেগম খালেদা জিয়াকে, ভদ্র মহিলা, মানে অপরাধী হিসাবে উনাকে তারা সাব্যস্ত করে জেলে দিয়ে উনি জেলে হয়তো উনি মারা যেতেন, এবং হয়তো ৫ জন মানুষকেও উনার জানাজাতে শরীক হতে দিত না। এগুলো ভাবেন না আপনারা? এগুলো কি মনে হয় না আপনাদের? কেন মনে হয় না? আপনারা কি বিএনপির মানুষ? এটা আমাদের এখন প্রশ্ন আছে। যারা জুলাইকে নিয়ে এইভাবে কথাবার্তা বলেন, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট আপনি বিএনপির কিনা। আপনি কি বিএনপির ছদ্মবেশে ভারতীয় দালাল বা আওয়ামী দালাল কিনা, এটা এখন আমাদেরকে ভাবতে হবে। এটা কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আপনি তো বিএনপির ক্ষতি করতেছেন। মনে রাখবেন, বিএনপির মতো শক্তি বাংলা যতই সমালোচনা করেন না কেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় তাদেরকে থাকতেই হবে বাংলাদেশে। কোন সন্দেহ নেই। কারণ বিকল্প শক্তি আমরা পাচ্ছি না এখন পর্যন্ত। দ্যাট ইজ দ্য বটম লাইন। কিন্তু আমার প্রশ্ন হলো, অনেক সমস্যা হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে না, অফকোর্স হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আপনি এটাকে অগ্রাহ্য করে যে স্নাইপারে মানে নাই, এই মানে নাই, সেই মানে নাই, আপনি বুঝেনই না এই পৃথিবীটা কিভাবে চলে। স্নাইপার মারলেই কি সে কি আপনার অন্য লোক মারছে আইসা, বা আমেরিকান মারছে? এটা কোন ধরনের স্নাইপার বাংলাদেশে নাই? অফকোর্স আছে। আমি ডিটেইলসে যাচ্ছি না নাম ধরে। তবে আমি আপনাদেরকে বলি, জুলাইকে যদি আওয়ামী লীগের হন আপনি সমালোচনা করেন। কারণ আওয়ামী লীগদের কেউ যদি সমালোচনা করে, আমি আপনাকে বলি ওই অর্থে পদধারী কেউ, আপনি এটাকে ইজিলি নিতে হবে অনেক সময়। কেন? তারা ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাইয়ের মাধ্যমে। হোক তারা ডিক্টেটর, হোক তারা ফেসিস্ট, তারা তো ক্ষমতায় ছিল। তো তারা তো মনের জ্বালায় তারা করতেই পারে। কিন্তু আপনারা করেন কিভাবে? এটাই তো আমি বুঝি না ভাই। এটা এই মানে আমারে কেউ বুঝিয়ে বলেন। আমাকে একটু জ্ঞান দেন। আমি জ্ঞান নেই। একটু লজিক দেন আমারে। তাহলে তো আমি বুঝলাম। না, there is a reason why they are rejecting or denying the July revolution. You cannot do that. এত বোকা হইবেন না, এত অকৃতজ্ঞ হবেন না। কারণ মনে রাখবেন, শেখ হাসিনার মতো ভয়ঙ্কর, যে নিজেকে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল শাসক মনে করত, তার ধ্বংসটা কিভাবে হয়েছে? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? মাথায় রাখবেন এই বিষয়গুলা। সুতরাং সমালোচনা করুন, কিন্তু মনে রাখবেন জুলাইকে অস্বীকার বিএনপি করে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর ডেঞ্জারাস মুভ বিএনপির দ্বারা বিএনপির জন্য হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট ইজ দ্য আপনার বটম লাইন। সো এখন আসি আমার মূল বক্তব্যে। ধরেন শাওন, শাওনরা জুলাই নিয়ে তাদের আপত্তি আছে। আপনার কথাবার্তা বলে জুলাই সিডিআই তারা বাইর করছে। এটা আওয়ামী লীগের ভাষা। তারা যদি সমালোচনা করত জুলাই অসাংবিধানিক এই সেই, I would accept it. বাট আপনি কল্পনা করেন, জুলাই সিডিআই নাম দিয়েছে তারা। আপনি আওয়ামী লীগের মানুষের মুখের ভাষা জানেন না? আপনি কয়েকদিন আগে দেখলেন না, এখানে এক টুকাই থাকে নিউ ইয়র্কে, এই নামটা কি স্বপ্ন নাকি না স্বপ্না? দেখছেন তার নিজের একজন পিএইচডি দাঁড়ি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে কিভাবে গালিগালাজ করলো পাবলিকের সামনে লাইভে এসে। আপনি এদের মুখের ভাষা জানেন না? তার নিজের নেতা নেত্রীকে যদি এই ভাষায় গালিগালাজ করতে পারে, আপনি কি? এবং জুলাই এই যে বললাম না, এবং আজকে দেখেন এখানে কিন্তু আলোচনা হচ্ছে আওয়ামী লীগ ডেসপারেটলি লুকিং ফর an alternative leaderships, কিন্তু শেখ হাসিনা ছাড়বেন না। আবার এটা তো আমি ডেক্লারেশন এবং এটা গ্যারান্টি দিয়েছি, শেখ হাসিনা বাংলাদেশে আসতেও পারবেন না, উনি ছাড়বেনও না, বাংলাদেশে উনি আসতে পারবেন না। শেখ হাসিনার যুগ ইজ ওভার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে আমি বলি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন, সেটা কি? সেটা হলো আমেরিকান গভর্নমেন্ট একবার যাকে রেড লিস্টে নিয়ে নেয়,
ওইটা আর কোনোদিন পজিটিভ লিস্টে আনে না। এটা তাদের ব্যাড এক্সপেরিয়েন্স আছে অতীতে। অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে তারা জেনেছে। তারা একবার যাকে ব্যাড লিস্টে ফেলে দেয়, ওকে ওই যদি না তাদের কোনো পারপাস ইনডাইরেক্টলি সার্ভ হয়। যদি মনে হয় যে তারা মন্দের মধ্যে ভালো, একে দিয়ে ভালো একটা কাজ আদায় করা সম্ভব। আর বাংলাদেশে কোনোদিন মানে কোনোদিন তারা এটাকে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নথিতে একজন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী এবং তাদের স্বার্থ বিরোধী। নাও স্বার্থ বিরোধী বলতে আপনারা মনে করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র তেল নেয়, খনি নেয়, বাংলাদেশকে কিনে নেয়। এই দেশ সম্বন্ধে আপনার যদি ধারণা না থাকে, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ দিস। আপনারা এই যে মূর্খ কয়েকটা আছে বাংলাদেশে, ওই যে আপনার ওই যে সুশীলের কয়েকটা আছে না, ওই যে এদের দেখবেন এগুলো আবার ভারতীয় পয়সা চলাফেরা করে, এদের বক্তব্য কখনো শুনবেন না। এরা মূর্খ, জ্ঞান পাপী, এরা এজেন্ট, এদের কোনো দেশপ্রেম নাই। এই দেশ সম্বন্ধে যে বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি নিবে ভাই? এদেশে আমরা থাকি না? এদেশের পাওয়ার, এদেশের ক্ষমতা আমরা জানি না? আমি তো বারবার প্রতিদিন বলি এটা, এই যে বিশ্বকাপে দেখছেন সারা পৃথিবীর মানুষ কিভাবে তারা প্রশংসায় পঞ্চমুখ। এদেশে যা দেখে নাই, এটা দেখে তারা অভিভূত যে এই দিস ইজ এ কান্ট্রি। কিন্তু এগুলো তারা দেখায়। মানে সব চুক্তি নিয়ে নিচ্ছে, বাংলাদেশকে গরিব করে ফেলবে। মানে এগুলো তারা বলে। আমি আপনাদেরকে বলছি, আমাদের দেশপ্রেম যেটা, এতটা থাকার কথা না, আপনাদের চেয়ে বেশি থাকার কথা না কিন্তু। কারণ আমরা বিদেশে থাকি। তারপর আমাদের দেশপ্রেম আছে। এই দেশপ্রেমের ভিত্তি থেকে আমরা বলছি, আপনি যদি দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে চান, দেশকে স্টেবল রাখতে চান, জীবনে একটা কাজ করবেন না। সারা পৃথিবীকে দুশ্মন বানাবেন। এই দেশকে জীবনে দুশ্মন বানাবেন না। আর না সর্বনাশ। শিখতে পারবেন না আপনি। পারবেন না। দ্যাট ইস দ্য বটম লাইন। এই যে আমরা দৌড়াদৌড়ি করি না। এই যে আমি জামাতের কেন সমালোচনা করি? জামাতের সবচেয়ে বড় সমালোচনার কারণ হলো জামাত মূল দায়িত্ব রেখে আজেবাজে বিষয় নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত। তারা প্যালেস্টাইন নিয়ে ব্যস্ত। তারা ইরানকে স্বাধীন করে ফেলছে। মানে তারেক রহমান জবাব দেয় ইরানে হামলা কেন? দেখেন তো আপনি। এগুলো শকিং। এগুলো শকিং। আমাদের this is a high time we have to open our eyes because আমরা মনে করতাম জামাত ইসলামী is one of the most intelligent and intellectual political party. In fact, they're not. They're not. আমি আজকে জেনে শুনে বলছি। আমি ওই জায়গাতে আমি স্তম্ভিত। মানে তাদের ব্যর্থ রাজনৈতিক মানে বিভিন্ন মেকানিজম দেখে। রাইট? জামাত ইসলামের আমি এগুলো নিয়ে কথা বলবো। কারণ যদি আপনারা বাংলাদেশটাকে ঠিক করতে চান এবং জামাত ইসলামকে ঠিক জায়গায় আনতে চান, কিছু সংস্কার করতেই হবে জামাতকে দিয়ে। আর নাহলে আপনি জামাতকে টিকাইতে পারবেন না। আমি যেগুলো বলছি, আমি আবারও বলছি, আমি গর্ব করে বলি। ইন্টারন্যাশনাল রাজনীতি, ফরেন অ্যাফেয়ার্স, গ্লোবাল পলিটিক্স আমি যেভাবে খোঁজ রাখি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা হয়তো আমাকে আন্ডার এস্টিমেট করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর না, রাইট? এই জন্যই তো করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের না, এই জন্য তো করেন। কিন্তু মনে রাখবেন আমি আপনাকে জেনে শুনে বলছি, তাদের পিএইচডি ডিগ্রি আছে, আর আমাদের তো সবই আছে। তাহলে এইটা নাই। তো তারা তো এমন না মহামানব হয়ে গেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মতো প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটা দরকার সেটা ভাবা দরকার। বাংলাদেশের কোন প্রোডাক্টিভ খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বস্তুত কোনো অবদানই নেই। আন্দোলনে আছে। রাজুতে আয়। এই যে রাজু ভাস্কর্যে চলে আয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। উই নিড দ্যাট। এর বাইরে আর কোনো কিছুই না। বাই দ্য ওয়ে, তো আমি বলে রাখি আপনাদেরকে যে জীবনে একটা জিনিস করবেন। এই যে আমার সবচেয়ে সংখ্যার জায়গা কোনটা? ধরেন এই যে আমরা মানে যে জায়গাতে আমাদের রাজনীতিবিদরা বিশ্বাস করেন, আপনাদেরকে সবচেয়ে বড় সমস্যা কোনটা জানেন? আপনাদের রাজনীতিবিদরা 90% বুদ্ধিদীপ্ত না। ইদার এ মরন ওর জ্ঞান পাপী ওর স্টুপিড। এবং এবার এই নেতৃত্ব দিয়ে দেশ পরিচালিত হলে এভাবে যদি চলতে থাকে, এটা পরিবর্তন না হয়, দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন আপনি করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। সুশাসন অন্য বড় জিনিস। ধরেন আমি এখন জামাত ইসলামের কথাই বলি। তারা ক্যান্টিনে খাওয়া আছে কিনা এটা নিয়ে তারা বক্তব্য দেন। এগুলা কি বাংলাদেশ কোন দেশের পার্লামেন্টের বক্তব্য হতে পারে? আমি অনেকের কথা বলছি না। ওয়াই আমি জামাত ইসলামের উদাহরণ দেই। because জামাত ইসলাম ইজ এ পার্টি অফ এডুকেটেড পিপল, রাইট? অনেস্ট পিপল। এজন্য তাদের কাছে বাংলাদেশের মানুষের মানে আশা আকাঙ্ক্ষা অন্য লেভেলের। আমরা জানি অন্যান্য যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিস, এটা তো ফেইলড এক ধরনের। এই পলিটিক্যাল পার্টি যে ব্যবস্থাপনা, ইটস আ ফেইলড, বিল্ট ইন অন এ ফেইলড পলিটিক্যাল সিস্টেম। এটা তো আমরা জানি, সবাই জানেন, আপনিও জানেন। সো এজন্যই জামাতের উচিত কি ছিল? প্রতিদিন বক্তব্য দেওয়া। ৩টা জিনিস জামাতের করা উচিত ছিল। প্রতিদিন একজনকে যতদিন সংসদে হবে উঠেই ঘুম থেকে উঠেই সংসদে গিয়ে বলা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনারের মানে আপনার স্বাধীন নির্বাচন কমিশন, অ্যান্টি কারাপশন ব্যুরো, পুলিশের রিফর্মস। প্রতিদিন জামাতে একজন ব্যক্তি নিয়মূল সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়া। তারা এখান থেকে সরে গিয়ে তার আজীবাজি জিনিস নিয়ে ব্যস্ত। এগুলা বাংলাদেশের কোনোদিন পরিবর্তন আনতে পারবেন না। আর তারা যদি কোনোদিন ক্ষমতায় যেতে চান, আমি আবার বলছি, জামাত বাংলাদেশের ক্ষমতায় জীবনে যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভোটাভুটি আমেরিকান অথবা ব্রিটিশ স্টাইলে না হবে, ততক্ষণ পর্যন্ত যাবে না। তারা দেখেন এগুলো বাদ দিয়ে অন্য বিষয়ে সবসময় ব্যস্ত। কে কোথায় ইরান যাবেন, কে কোথায় প্যালেস্টাইন যাবেন। আমি বলছিলাম, আমি বারবার বলি, বিশ্বাস করেন এই বিষয়গুলোর সমাধান
আপনারা কেন পৃথিবীর কোন দেশের উপরে নাই? মধ্যপ্রাচ্যের একটা দেশ আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া। আর কোথাও এটা সমাধান নাই। এবং আপনাদেরকে আমি আপনাকে আমার সাথে এগ্রিড কিনা আমি জানি না। আপনি দেখেন, আপনি কি মনে করেন ইরান যুদ্ধ শেষ হয়েছে মানে আপনার আমার প্রতিবাদের কারণে? আপনি কি মনে করেন? ইরান যুদ্ধের মানে এই যে শেষ হইলো, এই যে এখানে যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো ইরানের মানে ইরান যুদ্ধে, এটা কি মনে করেন আপনার প্রতিবাদের কারণে? এবং এই যে আমাদের ডক্টর মাসুদ ভাইয়ের প্রতিবাদের কারণে? No. This started by the Americans, finished by the Americans. এখন আপনি বলবেন আমেরিকা কিভাবে? এটা তো ইরানের রেসিস্টেন্স এর কারণে। But it is true too. But the problem is ইরানের এই রেসিস্টেন্সটা কিছুই ছিল না যদি না হরমুজ না থাকতো। এটা পোস্ট দিয়েছিলাম মনে আছে? হরমুজ যার যুদ্ধ তার। হরমুজেই কারণ এই হরমুজ সারা পৃথিবীর অর্থনৈতিক গতি প্রকৃতির পাল্টে দিয়েছে। যে কারণে এই হরমুজের কারণে। আর না হলে হরমুজ যদি না থাকতো তাহলে আফগানিস্তান আর ইরাকের মতো আর লিবিয়ার মতো বছরের পর বছর এই যুদ্ধ চলতো। কিছুই হতো না কারো। ইরান এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল কোনো রাষ্ট্রই ছিল না পৃথিবীতে। এই হরমুজের কারণে they are the influential country now. They are I mean Iranians are আমি যদি বলি যে they are superpower. Absolutely, they become a superpower. President Trump made them a powerful country right now. মানে আপনার powerful than the past because এটা যেকোন ভাবে হয়েছে এবং এটা স্বাভাবিকভাবে। এখন আমি বলছি আমি কি ইরানের বিপক্ষে না? প্রত্যেকটা মজলুমের পক্ষে আমরা। যেকোন জায়গাতে ইন্টারন্যাশনাল আইন, যেকোন জায়গাতে অবৈধ ব্যবস্থাপনার, অবৈধ যুদ্ধের বিরুদ্ধে আমরা অবস্থান নেই। শান্তিকামী মানুষ হিসেবে absolutely yes. কিন্তু আপনি বলবেন আপনি একটা জায়গায় ইরান স্বাধীন করবেন। আপনি করতে পারবেন না। কিন্তু আপনি তো বিরান হয়ে যাবেন। এটা করা যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড় আপনারা আমি আপনাদেরকে বারবার বলি, ভাই যতদিন ভারতের নামক যতদিন মানে কি কিয়ামত পর্যন্ত যে জায়গা থেকে ভারত সহযোগিতা নেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে ওই জায়গাতে প্রয়োজনে মানে দরজা বন্ধ করে গিয়ে হাত পায়ে ধরে আসবেন। ভাই আমরা ভুল করেছি। কেন? ভারতের সিঙ্গল কোনো ইনফ্লুয়েন্স নাই। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশকে কোনোদিন কোনো কিছু করতে পারবে না। মাথায় রাখবেন এই বিষয়টা। আমি বারবার বলি ওই ইনফ্লুয়েন্স ওই জায়গার যদি ইনফ্লুয়েন্স যদি না কাজে না লাগাতে পারে বাংলাদেশের পশম কিছু করার ক্ষমতা ভারতের নাই বিকজ ভারত কোন মানে কোন সত্যিকার অর্থে ভারতের কোন ইনফ্লুয়েন্স পৃথিবীতে কোথাও নাই। সত্য কথা বলছি আমি। কিন্তু তারা কেন তারা পাওয়ারফুল হয়? যদি আমেরিকান গভর্নমেন্ট তাদেরকে আজকে যদি আমেরিকান গভর্নমেন্ট একটু সাইড আই দেয় ভারতকে গো আফটার ইট তারা এমন ডিস্টার্ব শুরু করবে একদিনও আপনি শান্তিতে রাষ্ট্র চালাতে পারবেন না। বিকজ তারা তিন দিকে আমাদের তারা। এবং এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমি আজকে আগামীতে বলি আপনারা খুবই বিপজ্জনক। পৃথিবীতে যদি কোনো বিপজ্জনক রাষ্ট্র থেকে থাকে এই মুহূর্তে, আপনি মনে করবেন না সোমালিয়াতে সরকার নাই, তারা বিপজ্জনক। নো, নেভার থিংক লাইক দ্যাট। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র মানে অস্তিত্বের দিকে বাংলাদেশ। সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে বাংলাদেশ। এটা আমাদের 80-90% পলিটিশিয়ানরা তাদের কোনো ধারণাই নাই যে ভারত কি করতেছে। ভারত বাংলাদেশে এমন কিছু কাজ করার পরিকল্পনা নিচ্ছে এখন বাংলাদেশকে অস্থির করা, বাংলাদেশকে এক ধরনের পুরাই একদম ধ্বংস করে দেওয়া। এটা আমি আপনাকে বলি এবং এটা অন্য জায়গা থেকে তারা এগুলা ইম্পোর্ট করে। যদি ভারতকে ট্যাকল করা না যায়, বাংলাদেশ ভারতের কাছে ফল করবে। এটা বলে দিলাম আমি আপনাদের কাছকে। ডেফিনিটলি। এজন্য আমাদের রাজনীতিবিদরা এই যে আপনারা দেখেন সারাদিন আমি বলছি প্রতিদিন ঘুম থেকে উঠেই জামাত ইসলামের প্রতি একটাই আপনারা ভাই, আপনারা প্যালেস্টাইন, ইরান ভাই দিস ইজ নট ইউর সাবজেক্ট। দ্যাটস নট ইউর বিজনেস। ইউ ক্যান ডু এনিথিং এলস। বরং দুশ্মনে পরিণত হবেন, ভারত আপনাদের গাড়ে উঠে নাচবে। এই সুযোগটা কখনো তৈরি করে দিয়েন না। আপনারা অনেক ভুল রাজনীতি করেছেন সারা জীবন। ৫৪টা বছর একটা নাম নিয়ে বসে আছেন আপনারা। এই নামটা আমরা এতটুকু বলার পরে আপনারা নামটা পরিবর্তন করবেন না। এখন আপনারা সত্যিকার অর্থে কি দেশের জন্য রাজনীতি করেন কিনা আমি জানি না। যদি দেশের জন্য রাজনীতি করতেন তাহলে আমরা এভাবে আমাদের আপনাদেরকে আমি আমি যদি বলি যে আপনারা জেনে শুনে মানে আমাদের এখানে এতটা বড় ফিতনা এবং এই পয়জনটা রেখে দিতে পারেন না আপনারা। আপনারা আমি যে আমি এটা নিয়ে কথা বলতে চাই, আমি বলবো আপনাদেরকে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, আমি কেন বারবার এই কথাগুলা বলি আপনাদেরকে। এই দেখেন তো, এগুলা দেখেন তো একটু। মনোযোগ দিয়ে দেখেন তো ভাই। এই দেখেন। এই দেখেন। খালি মওদুদি সাহেবকে নিয়ে খালি আমাদের যারা জমিয়ত-টমিয়ত আছে সবাই। আপনি 18 টা গ্রুপ বিজনেস করে জামাতের নাম নিয়ে 18 টা 18 গ্রুপস। দিস ইস দ্য ব্রেড এন্ড বাটার জামাতের নাম। ইয়েস। চেতনা খালি শুধু না। চেতনার বাহিরে যত ইসলামিক সংগঠন আছে প্রত্যেকের ব্যবসা হচ্ছে জামাতের নাম নিয়ে। আপনি কিভাবে এটা বন্ধ করবেন? এদেরকে বন্ধ করবেন কিভাবে? একটু টুইস্ট করলে যদি একটু সংস্কার করতেন। আপনাদের লোগো থেকে আপনার মানে আল্লাহর নাম সরান নাই? সরিয়েছেন তো। এবং নির্বাচন মেনে নিচ্ছেন। আপনারা বলছেন নির্বাচন কারচুপি আমরা মেনে নিচ্ছি জাতির স্বার্থে। জাতীয় স্বার্থে আমি আপনাদেরকে আবারও বলছি এবং যারা জামাতকে এই মুহূর্তে সমর্থন দেন, চান জামাতের ক্ষমতা চান। আমি আপনাদেরকে বলি, আপনাদের উদ্দেশ্যে বলি।
আপনারা আননেসেসারি বিষয় নিয়ে সারাদিন পরে আছেন। কোর বিষয় নিয়ে চিন্তা করুন দেশ পরিবর্তনের জন্য। এর বাহিরে আপনারা কোনো কিছু করা উচিত বলে আমি মনে করি না। আপনি পৃথিবীতে আপনি মানে ভারতের মানুষ রয়ের এজেন্ট দরকার। জামাতের বিরুদ্ধে বাংলাদেশে মানে অপপ্রচার চালাইতে গিয়ে রয়ের এজেন্ট কিসের দরকার? আপনি যে ধরনের আমাদের হুজুররা আছেন, এই হুজুররাই তো মোর দেন এনাফ। এদেরকে টাকা দেয়। এরা টাকা খায়। মানে আপনার তাদের কাছ থেকে। সুতরাং আপনি এটা পারবেন না বাই দ্যা ওয়ে। এখন জুলাই। জুলাই নিয়ে শাওনদের। শাওনের এত দুঃসাহস কিভাবে হলো? এই দেশে বসে সে জুলাইকে বলে সিডিআই। এই জুলাইয়ের দ্বারা বাংলাদেশ আমরা ফেরত পেয়েছি। এই জুলাইকে সিডিআই বলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যায় না? তার বিরুদ্ধে জুলাইকে অপমান করে সমালোচনা করুক জুলাইয়ের। আওয়ামী লীগের যারা আছে তারা যদি বলে এটা, ভাই এটা তো একসময় মানতে পারেন। কেননা আওয়ামী লীগের মানুষ তো তারা তো ক্ষতিগ্রস্ত এটার দ্বারা। আমি যদি ভেরি পজিটিভ ওয়েতে ধরি, ধরেন আমি পজিটিভ, ধরেন আমি একদম নিরপেক্ষ, একদম ক্লিন আমি আমি মানুষ আমি, রাইট? কিন্তু এই বাটপাররা, এই যে দালালরা আছে, এরা কিন্তু সর্বনাশ আমাদের জন্য। আপনি দেখলাম আজকে আমি যে সময় ইসলাম চ্যানেল আইর, তারপরে শাইখ সিরাজ সহ এরা যারা আছেন, আপনি কল্পনা করছেন তারা আবার অ্যাক্টিভ। ডোন্ট ট্রাস্ট দেম, ডোন্ট ট্রাস্ট দেম। দে আর লুকিং ফর an opportunity. If they get it, you will be stumbled down. Trust me. আমি আবার বলছি, এরা কোনোদিন বসে নাই। এরা জীবনে বাংলাদেশকে ধারণ করে নাই। এরা ভারতকে ধারণ করে। আমি জানি না ১৯৭১ সালে মানে এদের মা-বাবা বা মারা কি ভারতে গেছিল কিনা কখনো। মানে ভারত ছাড়া তাদের চলবে না। পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে ভারতীয়রা মানে আপনার নিগৃহীত হচ্ছে এখন। সবাই ভারত বিরোধী সারা পৃথিবীতে। সবাই ভারত বিরোধী এখন। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ যারা ভারতের বিরুদ্ধে তার কথা বলে এখন তারা। কারণ এবং নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে। কারণ ভারতের এই যে বিষয়গুলা, আগ্রাসন গুলা, এগুলা কেউ মেনে নিতে পারতেছে না এখন আর। কিন্তু বাংলাদেশে এদেরকে আর মানুষ করা গেল না। এদেরকে কিভাবে বন্ধ করবেন আপনি? কোনদিন করতে পারবেন না। এজন্য বলছি আমাদের একটা কোর সংস্কার দরকার রাজনীতিতে। এর বাহিরে আপনি কোনদিনই, এবং আমি আইন করা দরকার। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলব, আইন করা দরকার। বাংলাদেশী মানুষ এত উত্তেজনা কেন ভাই আপনাদের? এত আবেগ কোথা থেকে আসে? এত বিবেক? নিজের দেশটা আজকে একটা জারু নাই ভারতকে মোকাবেলা করার জন্য। জারু নাই আমাদের বাংলাদেশে একটা জারুও নাই। মিলিটারি ক্যাপাবিলিটি ইফ ইউ আর কম্পেয়ার উইথ ইন্ডিয়া, আমাদের একটা জারুও নাই। একটা শক্ত জারুও বানায় নাই তারা। এর চেয়ে বড় বিট্রে আর একটা দেশকে ধ্বংস করে দেওয়া এবং দেশকে নতজানু করা আর কি হতে পারে বলেন আপনি? এবং এখন যারা আওয়ামী লীগের যারা আছেন হুমকি দামকি দেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। এবং আজকে দেখলাম ওই যে একজন ভদ্রলোক আছে, ওই যে ওনার নামটা কি রাশেদ নাকি? ওই যে আওয়ামী লীগের আগে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কথাবার্তা বলতো। উনি বলছেন তারা লেখাপড়া জানা, সৎ মানুষের খোঁজে আছেন এই মুহূর্তে। অর্থাৎ ১০ জন লেখাপড়া জানা। এই কথাটা আমি বলছি। আমি আবারও বলছি, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি। Why? Because I know that you can't stop them. যদিও আমি বিশ্বাস করি আওয়ামী লীগ ১০ বছর রাজনীতি মুক্ত থাকা দরকার। তারা অপরাধ করেছেন এবং আওয়ামী লীগ মানে ভারত। এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা। আপনি আওয়ামী লীগ চেঞ্জ না করে আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা উচিত হবে না। আওয়ামী লীগকে ভারত থেকে মুক্ত করতে হবে প্রথমেই। ভারত আবার আরো একবার যদি ভারত বাংলাদেশকে পায়, ইটস ওভার ফর ইউ। দ্যাটস ইট। আর জীবনে এখান থেকে মুক্ত করতে পারবেন না। মনে রাখবেন, আমেরিকান গভর্নমেন্ট আমাদের এই মুভমেন্টের সাথে অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত ছিল, তার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো এই যে স্যাংশন গুলো দিয়েছেন। তারা কি মনে করেন তারা কোন গভর্নমেন্টের প্রতি তারা পজিটিভ? এই গভর্নমেন্টের অফিসিয়ালসে তারা স্যাংশন দেয়? দে ডোন্ট ডু দ্যাট, নেভার। অর্থাৎ একের পর এক সিস্টেমেটিক্যালি তারা চেয়েছেন আওয়ামী লীগকে মানে বিতরণ করতে। এটা সত্য। ওয়াই? তারা মনে করে এরা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, তাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যুর সাথে এরা জড়িত। অ্যাবসলিউটলি। এজন্যই তারা করেছেন। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা দে ওয়ার ভেরি সফট, পার্টিকুলারলি ডেমোক্রেটসরা। তারা মানে টাফ কোন ব্যবস্থা যায় না সাথে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলে সেটা উনি যেতেন। যেটা আমরা দেখেছি অন্যান্য জায়গাতে। কিন্তু এই বাস্তবতা হলো যে আমেরিকার গুড বুকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নাই। শেখ হাসিনা পরিবার কেউ নাই। দ্যাট ইজ দ্য বটম লাইন। আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায়, আমি এর আগে কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায় কি করতে হবে আপনাদেরকে শুনেন, আমি আপনাকে বলি। ১০০ জন লেখাপড়া করা মানুষ মানুষ তৈরি করেন। পশু আর মানসিক বিকৃত যারা আছে এরা না। আপনার নাহিদ রেইন, অমির রহমান পিয়াল আর ওই স্বপ্না, তারপরে আপনার এই টুকাই মুকাই দিয়ে আওয়ামী লীগকে মানে আপনি মানে পুনঃপ্রতিষ্ঠা করবেন? এই যে পসিবল? অস্তিত্ব নাই, যেখানে নিষিদ্ধ। সম্ভব? আপনারা লেখাপড়া করা মানুষ খুঁজেন, নতুন নেতৃত্ব খুঁজেন, ভারত থেকে বিতাড়ন হওয়ার ডেক্লারেশন দেন। You might have a chance. If not, you have zero chance. I'm telling you today. Because American government আপনাদেরকে কখনোই সুযোগ দিবে না। হ্যাঁ, দিবে।
যদি জামায়াতের স্টুপিড পলিটিক্স কন্টিনিউ তারা করে থাকেন, মানে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দেয়, যদি মাসুদ ভাইরা আর সাদুক খায়ুমরা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে, ইয়েস দ্যার ইজ এ চান্স ফর আওয়ামী লীগ। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন কখনো পুরো প্রতিষ্ঠা হয়, তার জন্য এক নম্বর মানে দায়ী থাকবে হচ্ছে জামায়াত ইসলামী, এবং তাদের কারণেই হবে, বিকজ দ্যার স্টুপিড, আচ্ছা, পিওর স্টুপিড পলিটিক্স। আই ওয়াজ শকড। আমি বললাম না, আমি যেদিন মাসুদ ভাই স্লোগান দিছে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দেয়, মানে তৎক্ষণাৎ তারা মিছিল বের করছে, প্রতিবাদ মিছিল। হাউ স্টুপিড ইট ইজ, হাউ এ পারসন ক্যান বি, হাউ স্টুপিড এ পারসন ক্যান বি, ক্যান বিলিভ দ্যাট। এভাবে এই কারণে তখন কি করবে জানেন, তখন মার্কিন প্রশাসন বা ডিপ স্টেট যারা আছেন, তারা যারা ইরান বিরোধী যারা আছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার 1 শত্রু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না তাদের শত্রুতার মানে না তো আমাদের শত্রু হতে হবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাংলাদেশের কথা বলছি ডেফিনেটলি। বাট ইরান কি খুবই ভালো কোন সরকার, বা এর একটা দেশকে তারা অকুপাই করে রেখেছে, 36,000 পিপল দে কিলড, আই মিন লাইক ফিউ মান্থস এগো। আপনি এই কথা, এই গণহত্যার কথা বলেন না কেন, এটা বলতে পারবেন না। ইরানিয়ানদের হত্যা করেন নাই, খামেনি গভর্নমেন্ট করেছেন। তারপর আমি বলছি ইরানের টিকে থাকা পৃথিবীতে নতুন মানচিত্র, নতুন পলিটিক্যাল ডাইমেনশনের জন্ম দিয়েছে, যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ইন্ডিয়ান আগ্রাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ইরানের টিকে থাকার জন্য, নট মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানিয়ানরা ডেসপারেট টু গো টু দি ইউনাইটেড স্টেটস এন্ড এক্সপ্লোর আমেরিকা। দে ভেরি ইন্টেলিজেন্ট নেশন, টু বি অনেস্ট উইথ ইউ। ইরানিয়ানরা স্মার্ট পিপল, তো লেখাপড়া জানা সায়েন্টিস্ট, ডক্টরস, ইউ নো হোয়াট আই মিন, pharmacists. Iranians, this is like that. They're desperate to go to the United States. Why? Because they know this is the best country to explore. I mean, as they have the quality they have, right? But government কারণে, এই সরকারের কারণে তারা যেতে পারে না। I understand that. কিন্তু এখানে মানে ভারত যে 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 ২ নম্বরের উদ্দেশ্যটা তারা করেছিল, মানে এখানে এই রেজাল্টটা অন্য লাখান গেলে তারা বাংলাদেশকে দখল করত, তারা বিভিন্ন দেশকে, মধ্যপ্রাচ্যের দেশে তারা ছড়ি ঘুরাতো, মানে বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টারের মানে সাথে মিলে। ওইটা তাদের হয় নাই, ওইটা তাদের ফলে নাই। এমন একটা শয়তানি রাষ্ট্র, এবং ইরানিয়ানরা স্টুপিড। ভারতীয়দেরকে তারা ইরান দিয়ে দিছে, বন্দর দিয়ে দেয়। এই দেশের সাথে আপনার এত বন্ধুত্ব কিসের, কেন হবে? আপনি আমারে বলেন কিভাবে ভারতীয়দেরকে বিশ্বাস করে ইরানিয়ানরা? বলেন আপনি আমারে, কিভাবে বিশ্বাস করতে পারে? এরা স্টুপিড না? এরা স্টুপিড জাতি না? এদেরকে কিভাবে বিশ্বাস করে? এবং they spied, every Indian spied on Iran. Yeah. এবং আমি আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? মানে মানে আমি 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 এই সব মেলাইতে পারি না। কত বড় স্টুপিড হচ্ছে এই শিয়ারা। এরা ভারতীয়দেরকে ডেকে নিয়ে সেখানে তারা রাখছে, এবং পৃথিবীতে কোন জাতিকে যদি এখন অবিশ্বাস করতে হবে আপনাকে, আমি আপনাকে বলি আজকে, not the Jewish religion, not the Christianity, Indian. Don't trust them. If you are, at least if you are a Muslim nation, do not. আমি সরি, এটা আমি বলছি, আমি জেনে শুনে বলছি, আমি এটা আমার রিসার্চের ভিত্তিতে আমি বলছি। ওনাদেরকে বিশ্বাস করবেন না। এরা এতটা আনগ্রেটফুল এবং আনট্রাস্টেড, ইউ কান্ট বিলিভ দ্যাট। এরা কি করতে পারে? এই যে বাংলাদেশে আছে, প্রতিটা ক্ষেত্রে আপনি কি জানেন বাংলাদেশে ১০ মিনিটের ভিতরে টোটাল বাংলাদেশকে তারা অন্ধকারে নির্মিত করে দিতে পারে ভারত, যদি কোন যুদ্ধ লাগে 10 মিনিটস মোর দেন। Why? They don't have to bomb us to do that. How they do it? How they could do it? They can do it because those that are switch turn on and off করেন, this is their people. Can you imagine this? একটা খাতও প্রটেক্টেড না বাংলাদেশের। বিশ্বাস করেন, এগুলা ভয়ংকর, এগুলা ভয়ংকর। মানে বিদ্যুৎ, পানি, এয়ারপোর্ট, রাইট? আপনার ইন্টারনেট, সব ভারতীয়দের দখলে বাংলাদেশে। ১০ মিনিটের ভিতরে টোটাল বাংলাদেশকে ধ্বংস করে, মানে অন্ধকারে নিমজ্জিত করে দিতে পারে ভারত। বোম মারা লাগবে না। আমাদের কি আছে এই আপনার এই আপনাদের যারা ভারতীয়রা কাজ করে, আপনি দেখেন না আমাদের পারমাণবিক মানে হসপিটাল, পারমাণবিক এই যে মানে রূপপুরের সব জায়গায় ভারতীয়রা দখল করে বসে আছেন। আপনি ওনাদেরকে ট্রাস্ট করেন? এবং আওয়ামী লীগ কি করেছিল? বাংলাদেশ ব্যাংকের আইটি সেক্টর টোটাল দিয়ে দিয়েছিল ভারতীয়দের হাতে। পৃথিবীতে এমন জঘন্যতম রাষ্ট্রীয় অপরাধ আর হতেই পারে না। বাংলাদেশের কোন গোপন সেক্টর, আমি তো আবার বলছি, এবং আমি অনুরোধ করে যাই আজকে আমি আপনাদেরকে, আপনার যদি সন্তান থাকে, একটা জিনিস নিশ্চিত করবেন, কোন শিশু খাদ্য যদি ভারত থেকে আসা হয়, ডু নট ডু নট বাই ইট ফর ইউর কিডস, নেভার। বিপদ, এবং ভয়ঙ্কর বিপদ। আপনার কল্পনা, খাদ্যদ্রব্য তো ভারত থেকে আমদানি করাই উচিত না এখন। এতটা আপনি কি এর মানে কি আমি ভারতকে হেট, আই ডোন্ট হেট ইন্ডিয়ান্স, দে হেট আস। এইজন্য আমি বলছি তাদের যে হেট্রেড, এটা আনবিলিভেবল। উজাড় করে দিয়েছেন আমরা, উলঙ্গ করে দিয়েছেন, দেহ মন সব দিয়ে দিয়েছেন, আপনি দেন নাই? ভাই, $20 বিলিয়ন, $20-20 বিলিয়ন তারা বাংলাদেশে রপ্তানি করে ভাই।
আপনারা মাত্র $1.3 বিলিয়ন করেন। ইয়েস, $1300 মিলিয়ন করেন মাত্র। এই দেশে প্রতিদিন যে ব্যবহার করে বাংলাদেশের সাথে এটা নজিরবিহীন ঘটনা। এটা পৃথিবীর কোথাও পাবেন না আপনি। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে একটা জিনিস বলে রাখি, মাসুম ভাই, নাইস শট, থ্যাংক ইউ। দ্যাটস ইউএস এর 250 দিবস উপলক্ষে পড়লাম এটা। সো ইউএস ফ্ল্যাগস আপনারা দেখতে পাচ্ছেন। একটা জিনিস কি আমি আপনাদেরকে বলি, আপনার এই যে বললাম যে সব জায়গাতে মানে আমেরিকানরা মানে ভারতীয়রা তারা বাংলাদেশের প্রতিটা জায়গাতে তারা আর এখন আমি যারা পশ্চিমবঙ্গের দাদা এবং ভারতীয় দাদারা, আপনাদের কাছে আমার জোরহাত দিয়ে আমি একটা জিনিস বলি আপনাদের কাছে, চিকিৎসার বাহিরে যদি কোনো বাংলাদেশী ভারতে যায়, আপনারা যদি এদেরকে জুতাপেটা করেন, আমি আপনাদেরকে তিরস্কার করা তো দূরে থাক, আমি আপনাদেরকে যদি সুযোগ থাকে আমি পুরস্কৃত করব। এটা আমি আজকে বলে দিলাম। এখন কেন চিকিৎসার কথাটা বললাম? বিকজ এই চিকিৎসা খাতটা তো আমাদের চুররা, আমাদের চিকিৎসা খাতের ডাকাতরা, চুররা, বাটপাটরা, লুটেরারা ধ্বংস করে দিয়ে গেছে। এরা কোনো কিছু করে নাই বাংলাদেশের জন্য। আমি জানি না এখন কি হচ্ছে। তবে এত বছর পরেও চিকিৎসা খাতের এই বেহাল দশা এই লুটেরাদের কারণে হয়েছে। এখন একজন মানুষের সন্তান বিরল রোগে আক্রান্ত, তার ভালো একটা চিকিৎসা দরকার, বাংলাদেশে নাই, টাকা পয়সা নাই যে সিঙ্গাপুর যাবে অথবা থাইল্যান্ডে যাবে, ভারত তাদের কাছে চিপ। এই লোকগুলার প্রতি আমার কিছু করার নাই, এদেরকে আমি আলাদা রাখতেই হবে। তারপর যদি ইমানের জোর থাকে, বাংলাদেশে সব রোগের চিকিৎসা হয়। ইউ শুড ডু দ্যাট ইন বাংলাদেশ, ইউ শুড ডু দ্যাট ইন বাংলাদেশ। এবং তারপরে বলছি, যদি কেউ যেতেই চায়, কি করবে? মনের শান্তির জন্য, তার হয়তো একটা ছেলে মাত্র, তার একটা মেয়ে, রাইট, অথবা তার 5টা সন্তান, একজন মাত্র তার স্বামী, যার উপর ভরসা করেই সারা পরিবার চলে, তার একটা মারাত্মক রোগ হয়েছে, তাকে যেতে হবে। আই কনসিডার, ইউ নো হোয়াট, ইউ গট ওয়াইভার, রাইট? আপনাকে আমরা বাদ দিলাম এখান থেকে। এর বাহিরে কোনো বাংলাদেশী যদি ভারতে হেনস্থার শিকার হয়, এই জীবনে কোনোদিন প্রতিবাদ তো দূরে থাক, আগে যেটা করতাম, আপনারা যারা করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করে পুরস্কারের ব্যবস্থা করব। প্রয়োজনে আমরা এই যে কি বলে ফ্লেক্সি লোড যদি কোনো ব্যবস্থা করা যায়, পুরস্কার দিব আপনাদেরকে। বাংলাদেশীদেরকে দাওয়া করবেন, দাওয়া করলে পুরস্কার। বা চিকিৎসা খাতে যারা যায় তাদেরকে আপনারা ছাড় দিবেন দয়া করে, কারণ দাদারা আপনাদেরকে। আর আমি গোবিন্দরা সুবিন্দ, তোমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে বলে দিও, বাংলাদেশি দেখলে যেন তাড়িয়ে দেয়। তবে চিকিৎসার জন্য যারা যায় এদেরকে একটু কনসিডার করে দিও। কেননা এটা কেন বলছি, বিকজ আমি ক্ষুব্ধ। আপনি কল্পনা করেন, ভারতের হেলথ ট্যুরিজম বিলিয়নস অফ ডলার তারা ইনকাম করে, এরপর এদেরকে জুতাপেটা করে। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই কোথাও। রেসপেক্ট কাস্টমার, রেসপেক্ট এবং শ্রদ্ধা জানিয়ে, আপনার আমন্ত্রণ জানিয়ে, গ্রিটিংস দিয়ে আপনি নিবেন। চিকিৎসা এটা উদাহরণ দেয় তারা, এরা না মারা যাবে, না খেয়ে মারা যাবে। অথচ আল্লাহর কসম করে বলছি, আমি যদি রাষ্ট্র ক্ষমতা পাই, 2.5 বছরের ভিতরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করে দেওয়া সম্ভব। 2.5 years, 100%। জানি না কখনো আল্লাহ এটা মারবেন কিনা, সম্মানের মালিক কিন্তু আল্লাহ। যতই আপনার নাচানাচি আচ্ছা সারাসারি করেন, কাজ হবে না। তো যদি কখনো সুযোগ হয় আমাদের, এটা আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশিরা এবং আমি একমাত্র ব্যক্তি বলেছিলাম, আই ক্যান টেক পার্ট অফ ইট, আই ক্যান টেক পার্ট অফ মেনি থিংস। এগুলো আমার বলা। 7 বছর আগে যা বলেছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট যা করেছে সবে আমার বক্তব্য, এগুলো আমি দিয়ে রেখেছি 7 বছর আগে। চ্যালেঞ্জ করে বলছি, কেউ পারলে আমাকে এসা মানে কি করেন, রিফিট করেন, ইম্পসিবল। এগুলো বলেছিলাম আমরা প্রবাসী সেক্টরের, এটা সব খাতের, মানে কোথায় বলি আমি আপনি কল্পনা করেন, আমি বলছি একটা জিনিসও ভারত থেকে কিনে রাখবেন আমাদের, ওই দামের চেয়ে কমে আপনি খেতে পারবেন এভরিওয়্যার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ গরু মাংস নিয়ে খাওয়াবো বলছিলাম না, 3.5 বছর না 4 বছর আগে বলেছিলাম। সম্ভব? ইন্টারিম গভর্নমেন্ট আর কিছু পারে আর না পারে, দেখিয়ে দিয়েছে ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে, নাইসলি, এডুকুয়েটলি, প্রিসাইজলি কিভাবে চলতে পারে, সেটা ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে। দেয় নাই? অ্যাবসলিউটলি দে ডিড। ইয়া, তারা দেখিয়ে দিয়েছে কিন্তু সম্ভব। কোনো কিছু লাগবে না ভারতের, কোনো কিছুই লাগবে না। কেন? কিন্তু সমস্যা হলো আপনি এটা কিভাবে করবেন? You have to have the leadership. You have to have the government. They have to believe in it. The capacity. If they don't know that, they cannot do that. আপনাকে আমি বলছি, 80% সংসদ সদস্য এই মুহূর্তে যারা আছেন, মুদ্রাস্ফীতির সাথে দাম বাড়ার মানে পার্থক্য, কমা বাড়ার সম্পর্কটা থিওরি ভিত্তিক আলোচনা করতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, 80% মেম্বার অফ পার্লামেন্ট, 80% মেম্বার্স পার্লামেন্ট, তারা 10 মিনিট বক্তব্য রাখতে পারবে না এই থিওরির উপরে। চ্যালেঞ্জ করে বলছি আমি, চ্যালেঞ্জ করে বলছি। ভালো লাগলে না গালি দিয়ে চলে যান। তবে যে কথাগুলো বলছি এর বাহিরে আর কিছু নয়।
এজন্য আমি এক্সপ্লোর করি কোথায়? আমি আপনাদেরকে এই যে আপনারা দেখেন আমি পৃথিবীর সব বিরল জায়গাতে বাংলাদেশ হিসেবে গেছি। আমি স্টেট ডিপার্টমেন্টে গেছি। আমি ইউনাইটেড নেশনস এ গেছি। আপনারা ব্রাজিলিয়ান এটাতে দেখলেন। ইনশাআল্লাহ আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনার মানে প্রেস কনফারেন্সও দেখবেন। অপেক্ষা করতে থাকুন। লেট দেম কাম ইন, রাইট? এবং আপনাদেরকে বলি আরো অনেক জায়গাতে আপনারা এই ১ মাসের ভিতরে আমাকে দেখবেন। এটাই আমার ইন্টারেস্ট। আমি মনে করি আপনি যদি রাজনীতিবিদ হতে চান, সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, ইউ হ্যাভ টু ফলো দেম, নট রাজু ভাস্কর্যায়। নেভার। রাজনীতি শিখতে চান, ইউ ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান, নেভার ফর বাংলাদেশি পলিটিশিয়ানস। ইউ ক্যান লার্ন এনিথিং, দ্যাটস নো পলিটিক্স ইন বাংলাদেশ। এটা আমি ৫ বছর আগ থেকে বলছি। তারপরেও চলবে এভাবেই। আপনি বিদেশি দেখবেন, আমেরিকান রাজনীতি দেখবেন। আমি জানি আপনারা ভুল তথ্যের ভিতরে অনেক বিষয় আমেরিকা এসে, দ্যার ইজ নট আ সিঙ্গল কান্ট্রি which you can compare with the United States of America. Trust me. এটা আমি আমেরিকান নাগরিক। এজন্য আমি বলি না। ভাই আমি এডুকেটেড। You have to understand I'm educated. What is right, what is wrong আমি জানি। আমি বলি না এগুলা। এই যে বিশ্বকাপে বলতেছে না সারা পৃথিবীর মানুষ, এগুলো আমি জেনেই বলছি। পৃথিবীতে সবাইকে দুশমন বানাবেন। ওই আমেরিকাকে দুশমন বানাবেন না। যদি এদের সাথে সম্পর্ক ঠিক থাকে, এরা আপনার উপর ক্ষুব্ধ না হয়, সারা পৃথিবীর সাথে আপনি যুদ্ধ করতে পারবেন জারু দিয়ে। আর এরা যদি ডিস্টার্ব হয়, you are in trouble. That's for sure. পার্টিকুলারলি বাংলাদেশের মতো মানুষ, দেশ। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাদের ৩ দিকে ভারত। মনে রাখবেন, যে জায়গাতে যাদেরকে বা যে জায়গাগুলা ভারত ইউজ করে আমাদের বিরুদ্ধে, ওই জায়গাতে আমি আগেই গিয়ে বলব, "স্যার, ইউ আর মাই বস।" ইয়েস। Why? Because you have to protect your country. There is no alternative. কারণ ভারত আমাদের সবচেয়ে বড়, আমি আপনাকে বলি, আপনি যদি বিশ্বাস না করেন যে ভারত আপনার সবচেয়ে বড় দুশমন রাষ্ট্র, করতে পারবেন, অবিশ্বাস করতে পারবেন। তবে আপনি স্টুপিড এবং আপনি দেশদ্রোহী এবং আপনি এই দেশের প্রতি ইদার ইউ আর মরন ওর জ্ঞান পাপি ওর ইন্টারন্যাশনাল স্টুপিড, দুইটা থেকে একটা হতে হবে। অথবা আপনি ইউ গট পেইড বাই দেম। এর বাহিরে আর কোন হিসাব আপনি কখনো মিলাবেন না। ৫৪টা বছর। এবং আমি একটা লাইভে হিসাব দেখাবো। আমি বলেছি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ভারতীয়রা? এটা আমি প্রমাণ করে দিব। Yeah, এটা আমার অ্যাসেসমেন্ট। Every day I work on India. Every day I follow their behavior. I why I can conclude that they have done everything. The reason why I follow them very closely and I see their behaviors, political and but all others behaviors. I follow them very closely and I see they're a nasty country of policies. Trust me, nasty country. They're not. They don't want anyone. তারা পৃথিবীর কাউকে সাহায্য করার কোন উদ্দেশ্য তাদের নেই। তাদের সবার আগে তারা নিতে হবে সবকিছু। এরা একটা পৃথিবীতে এমন পাক্ষিক এবং ওয়ান সাইডেড সেলফিশ রাষ্ট্র তো আমি আর দেখি নাই পৃথিবীতে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, এবং এই যে অনেকে বলেন, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, রাইট? এবং আপনি সারাদিন ইমোশনাল বিকজ মুসলিম প্যালেস্টাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। লেট মি টেল ইউ ওয়ান থিং। যদি এটা আপনার মনের ভিতরে থাকে, সত্যিকার অর্থেই নামাজ পড়েন, একটা জিনিস মাথায় রাখবেন, সমালোচনা করেন, তবে পাকিস্তানের স্টেবিলিটি কামনা করবেন। মনে রাখবেন, পাকিস্তানের স্টেবিলিটি, মিলিটারি স্টেবিলিটি এদেশের কয়েকটা মুসলিম রাষ্ট্রের স্থিতিশীলতা, শান্তি এবং এদের অস্তিত্বের জন্য ভেরি ভেরি ভাইটাল, পিভটাল ওর ইম্পর্টেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি এটা আপনি বলেন পাকিস্তান স্বাধীনতা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই মিসাইলগুলো কত বিক্রি করবেন? এগুলো তো অচল মাল। হ্যাঁ, এটা রেখেছে জামায়াত ইসলামী। তারা কমিটেড দল। জামায়াত ইসলামী নাম থাকতে হবে, কিয়ামত হয়ে যাবে। পাকিস্তান জামায়াত ইসলামী জঙ্গলে বসবাস করে, বাংলাদেশে থাকতে হবে তারা। তারা রাখবে এটা। এবং আমাদের দেশে এই চিরাচরিত পয়জনাস ফিতনা তারা এখনো রেখে দিয়েছেন। আপনি বলেন, যেখানে আমরা ভারতীয় অ্যাগ্রেশনের বিরুদ্ধে যুদ্ধ করবো মিলেমিশে, সেখানে আমরা ডিভাইডেড, আমাদের মুসলিমরা, আমাদের হুজুররা সবাই তো ডিভাইডেড। এক নামের উপরে সবাই ক্ষুব্ধ। এবং আমি মনে করতাম জামাতের লোকরা খুবই বুদ্ধিদীপ্ত, ইন্টেলেকচুয়াল। দে আর নট। স্টুপিড লোক, সেলফিশ লোক। Why I say that? Because দেখেন আপনারা, তাদের উচিত ছিল না ৫৪ বছর আগেও পরেও যে একটা নাম আমরা বলছি না, আপনারা ১৯৭১ এ যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে, ডেফিনিটলি এটা ভারত, দে দে প্যাট্রোনাইজ এভরিথিং সো দ্যাট দে ক্যান সেপারেট বাংলাদেশ ফ্রম পাকিস্তান। এটা কোন খারাপ হয় নাই যেটা হয়েছে, রাইট? কিন্তু আপনি দেখবেন তাদের মূল জায়গাটাই ছিল বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী, সমৃদ্ধশালী রাষ্ট্র করা নয়। They never thought about that. It was never their policy. The policy হচ্ছে এটা একটা অঙ্গরাজ্যের মতো যদি দখল করতে না পারি, বানিয়ে রাখবো, এভাবেই আমরা চালাইতে হবে। এর বাহিরে যেন তারা কখনো না যেতে পারে। এই মাইন্ডসেট থেকে তাদেরকে বের করা যাচ্ছে না এখন পর্যন্ত। যাচ্ছে না কেন? দালালদের কারণে। ডক্টর ইউনূস কিন্তু দৌড়ের উপরে রেখেছিল 24/7। 24/7 এমন কোন কাজ নাই তারা করতে পারে নাই। কেন করতে পারে নাই? বিকজ অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যদি আমেরিকা হাতে নিতে পারতো, ইয়েস,
দ্যাট কুড ক্রিয়েট এ বিগ প্রবলেম ফর আস। বাট তারা পারে না ওই জায়গা। খালি বরকতুল্লাহ বলছিল এটা করছে, এইটা করছে, বিএনপি করছে, এইটা না করে কোর আলোচনা করুন। তৈয়ার করুন। বিএনপি আপনি পছন্দ না। বিএনপি ফেইল করলে কাকে ক্ষমতায় আনবেন? আওয়ামী লীগ ছাড়া কেউ পাবে না এখন কোনো কিছু। জামাতকে কেন তারা মনে করে না জামাত ক্ষমতায় আসতে পারবে? বিকজ জামাত রেডি হয় না তারা এখন ক্ষমতায় আসার জন্য। এই যে এনসিপি তারা কি রেডি? তারা তো রেডি না। আপনি দেখেন না তারা মানে মানে যে বিষয়গুলো দরকার নাই, যেগুলা ভেরি সেনসিটিভ এগুলো নিয়ে খুবই ব্যস্ত। এরা যদি এই নেতৃত্ব যায়, এই নেতৃত্ব বাংলাদেশ একদিনও টিকতে পারবে না। ভারত ১০ মিনিটের ভিতরে টুকু আমারে সব শেষ করে দিবে। এজন্য রেডি হন আপনারা, প্রস্তুত হন, আপনাদের বিকল্প দল তৈয়ার করুন। যদি বিএনপিকে আপনার পছন্দ না হয়, কাকে ভোট দিবেন? তৈয়ার করুন। কারণ আমি মনে করি না এনসিপি কোনো অবস্থাতেই দে আর প্রিপেয়ার্ড এবং কোনো অবস্থাতেই তারা রেডি এবং তারা আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। আই হ্যাভ নো আইডিয়া। এটা আমি 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 এবং জামাতই যেখানে ফেইল করেছে টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গাতে কথা বলা যাবে, কোন জায়গায় কথা বলা যাবে না, বলা উচিত কিন্তু বলব না আমার বৃহত্তর স্বার্থে। এটাই তারা নির্ধারণ করে দিতে পারে নাই। তারা সব জায়গায় বিপ্লবী হয়ে গেছে। তারা ছে গুয়েবার হয়ে গেছেন। তারা প্যালেস্টাইন স্বাধীন করে আজকে, আমার মাসুদ ভাই, কালকে করে তারা ইরানকে স্বাধীন। They have no idea they can't do anything. They can't even touch by an inch. But they think they can do anything else. তারা জানে না যে পৃথিবীতে একটা নিয়মের ভিতরে রাষ্ট্রগুলা চলতেছে বর্তমানে। সারা পৃথিবী they have no idea what is our threats and opportunities for Bangladesh. তারা এটা নিয়ে কোনো রিসার্চই করে নাই। বাসা তারা দেখে এগুলাই। আমি খুবই ক্ষুব্ধ, মর্মাহত, হতাশ জামাতের ব্যর্থ রাজনৈতিক পলিসি দেখে এই মুহূর্তে। এটা আমাকে খুবই ভাবাচ্ছে। আমি মনে করি যে আমাদের নতুন করে চিন্তা করা দরকার। বিএনপি আছে, বিএনপি থাকবে। বিএনপিকে রিফর্মস করতে হবে। দ্যাটস দ্য বটম লাইন। বিএনপি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশী জাতীয়তাবাদ থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু আপনি বিএনপির তো সারা জীবন ক্ষমতা থাকবে না। তাদেরকে সরাইবেন আপনি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি বিএনপি ফেল করে, দুর্নীতি করে, লুটপাট করে, তারা খুন খারাপি করে, তারা কি করবেন? ওয়্যার ইজ দ্য প্লেয়ার? Who is coming after BNP? There is none. Now people thinking about Awami League. And Awami League, if they can come back, they will slaughter miles upon mile. Yeah, they would do that. Because মনে রাখবেন আওয়ামী লীগের ফেরা মানেই আওয়ামী লীগ নয়, ভারতের বাংলাদেশের মানে কবজাতে আবার দখলে ফেরা। দ্যাটস দ্য বটম লাইন। বুঝার চেষ্টা করবেন যে কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শুনবেন। কথা হবে অন্য সময়। এর বাহিরে বাংলাদেশের আর সমাধান নাই।